ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে এবার গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে। বারবার তিনি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের সংবিধানের উপরেও আঘাত হেনেছেন। অপারেশন সিন্দুর ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়তে চলেছেন সাংসদ মহুয়া মৈত্র। ২৬ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে, তারপর থেকে গোটা দলতা পড়েছে বেকায়দায়। এই পরিস্থিতিতে কৃষ্ণগড়ের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আইনি জটিলতা নিঃসন্দেহে বাড়ল। বুধবার কৃষ্ণগড় এসডিএম আদালতে মামলা দায়ের করেন গৌরাঙ্গ দে নামে কৃষ্ণনগরের এক বাসিন্দা। সেনাবাহিনী সম্পর্কে সাংসদের মন্তব্যে দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ দায়ের হয়। এই নিয়ে তিনি সাংসদদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রসঙ্গত, গত বছরের 22 এপ্রিল পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় আতর্কিত জঙ্গি হামলা হয়। ওই ঘটনায় 26 জন নিরীহ মানুষ মারা যায়। এই ঘটনার পর পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সেই ঘটনার রেশ তুলে মামলাকারী গৌরাঙ্গ দের অভিযোগ, দেশের সেনাবাহিনী শুধুমাত্র ভারতের গর্ব নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সম্মানের প্রতীক। সেই সেনাবাহিনীকে নিয়ে, সেই অপারেশন সিন্দুরকে নিয়ে কার্যত যেভাবে আক্রমণ করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র, তাতে দেশবাসী ক্ষুণ্ণ হয়েছে। এই কারণে সাংসদ মহুয়া মৈত্রর দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে কৃষ্ণনগর আদালতে এসডিএম আদালতে মামলা করেন গৌরাঙ্গ দে। কার্যত বড়সড় বিপদের মুখে পড়তে চলেছেন সাংসদ মহুয়া মৈত্র।